আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের। এই ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে। এই চরপাড়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় একটি মানববন্ধনের লাইন রয়েছে, যেখানে এদের একটাই দাবি, জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে কিন্তু তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, চরপাড়া এই ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু আজ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এবি বাংলা নিউজের সাথে থাকবেন। আমরা আজকের এই মানববন্ধনের তাদের কি দাবি, কি কারণে আজ মানববন্ধন করছে সে সকল বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। ঘোরাফার করে কোনো লাভ হবে না। মিন্টু মিয়া জনগণের নেতা, জনগণ মিন্টু মিয়াকে একদিন ফিরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের নেতাকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। তা না হলে সারা হরিণাকুণ্ড, সারা ঝিনাইদহ আমরা চেষ্টা করব অচল করে দেওয়ার জন্যে। সাইদুল করিম মিন্টুকে আটকিয়ে রাখা যায়। সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ব্র্যান্ড। সাইদুল করিম মিন্টুকে নিষ্ক্রিয় করতে পারলেই এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করা যাবে। একটি কুচক্রী মহল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে। এই ঝিনাইদহ হরিণাকুণ্ডবাসী কিন্তু সবাই জানছে এবং বুঝছে। আমি একটা বার্তা আপনাদের সামনে দিতে চাই। সংসদ সদস্য আনারুল আজিম যখন এই বর্ডার পার হয়, তখন কিন্তু এই ঝিনাইদহবাসী সবাই দেখেছে এনার কিভাবে বর্ডারে ভ্যানে চড়ে পার হচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই আইনের কাছে, প্রশাসনের কাছে, কিভাবে সাইদুল করিম মিন্টু আমাদের নেতা কিভাবে এই কেসের আসামি হয়, কিভাবে কিডন্যাপ কেস হয়, এটা আমার প্রশ্ন। ভাইরা আমার নেতাকে আমি চিনি 1984 সাল থেকে, অনেক ছোটবেলা থেকে আমি আমার নেতাকে চিনি। আমার নেতা সাইদুল করিম মিন্টু এই জাতীয় কাজ করতে পারে কি পারে না এটা আমরা জানি। ঝিনাইদহবাসী, হরিণাকুণ্ডবাসী জানে সাইদুল করিম মিন্টু কি। সাইদুল করিম মিন্টুর ইতিহাস ঝিনাইদহ ছাত্রলীগের ইতিহাস, সাইদুল করিম মিন্টুর ইতিহাস ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের ইতিহাস, সাইদুল করিম মিন্টুর ইতিহাস ঝিনাইদহ আওয়ামী লীগের ইতিহাস। বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমাদের ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনারুল আজম আনার ইন্ডিয়াতে হত্যা হয়েছে। তারই কিভাবে হত্যা হয়েছে এবং কিভাবে সে ইন্ডিয়াতে গেছেন আপনারা সব দেখেছেন। তবে আমাদের প্রিয় নেতাকে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফাঁসানো হচ্ছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। কারণ এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন সহ তার সাথে যে 7 জন ক্লিন মিশনে অংশগ্রহণ করেছিল, তারাও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন কোর্টে। এবং ইতিমধ্যে আমাদের প্রিয় নেতার কাজী কামাল আহমেদ বাবু যে জবানবন্দিতে নাম বলছিল, তার 164 ধারা জবানবন্দিতে তিনি ইতিমধ্যে সেই জবানবন্দি উইথড্র করার জন্য কোর্টে একটা আবেদন করেছেন। সেই আবেদন মঞ্জুর করেছেন কোর্ট। তাহলে ভাই কিসের ভিত্তিতে আমাদের প্রিয় নেতাকে আজকে জেলখানায় পৌঁছতে হচ্ছে? আপনাদের কাছে আমাদের এইটা প্রশ্ন। আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা বলেছেন কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। আজকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি 46 বছর রাজনীতি করেছেন, 46 বছর ধরে এই রাজপথ প্রকম্পিত করেছেন। তিনি ছাত্রলীগ করেছেন, তিনি স্বেচ্ছাসেবক লীগ করেছেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই জন্য আমরা এই হরিণাকুণ্ডুর 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়নের মানুষ আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতে চাই এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতাকে ফিরিয়ে দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন। ঝিনাইদহ সাইদুল করিম মিন্টু একটাই, ছিল একটা, এখনো একটা, থাকবেও একটা। এই নেতার জন্ম হয়েছিল, সেই নেতা আজ কারাবন্দী। আমরা আমাদের নেতাকে আমাদের মাঝে অবিলম্বে ফিরে পেতে চাই। এই জন্য আমাদের এই মানববন্ধন কর্মসূচি থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন,
আপনি অনতিবিলম্বে আমাদের এই নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। আমরা কোনো কিছু শুনতে চাই না, আমরা আমাদের নেতাকে আমাদের মাঝে ফেরত পেতে চাই। ঝিনাইদহের জনতা তার নেতাকে আমাদের মাঝে ফেরত পেতে চাই। আর এই মানববন্ধন কর্মসূচিতে যে সকল মানুষজন, আমার প্রিয় মানুষজন অংশগ্রহণ করেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মানববন্ধন কর্মসূচি প্রিয় নেতার মুক্তির আবেদন জানিয়ে এই মানববন্ধন কর্মসূচি আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের।